Hello guys, আমি সুপ্রকাশ ফ্রম সুপ্রকাশ টিচার অফ ইংলিশ চ্যানেল থেকে। আমি আগের ক্লাসে নাউন এবং প্রোনাউনের সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম নাউন ও প্রোনাউন কীভাবে ফাংশন করে। যেটা আমি বলেছিলাম পরের ক্লাসে আমি দেখাবো সেটা হচ্ছে প্রেপোজিশন ও কনজাংশন। এই দুটো নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম। তা আমি এখন ওই দুটো টপিক নিয়ে আলোচনা করব। দেখো, প্রেপোজিশন আর কনজাংশন এই দুটো যে পার্টস অফ স্পিচ মধ্যে খুব ধ্যান দিয়ে যদি তোমরা দেখো, দেখবে ডিফারেন্স তোমরা লক্ষ্য করতে পারো। যদি দেখো দেখো এখানে প্রেপোজিশন মানেটা কি? প্রেপোজিশন অর্থাৎ প্রেপোজিশন হচ্ছে স্থান, তার আগে কিছু বসবে, তার আগে বসে, অর্থাৎ কোনো কিছু স্থান প্রে তার আগে বসে। কার আগে বসে? ইট ইজ ইউজড বিফোর নাউন অর প্রোনাউন। কার আগে বসে? দেখো, ইট ইজ ইউজড বিফোর নাউন অর প্রোনাউন, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। আর তাই প্রিপোজিশনকে রিলেটিং ওয়ার্ডসও কিন্তু বলা হয়। কেন বলা হচ্ছে? কারণ প্রিপোজিশন নাউন এবং প্রোনাউনের নাউন বা প্রোনাউনের আগে বসে রিলেট করে, অর্থাৎ রিলেটিং ওয়ার্ডস বলা হয়। আর প্রেপোজিশন কথার অর্থ কি বললাম? পজিশন মানে কি? স্থান। আর প্রে মানে হচ্ছে স্থানের আগে। কার আগে বলবো? নাউন নাউন বা প্রোনাউনের আগে। প্রেপোজিশনকে আমরা রিলেটিং ওয়ার্ডসও বলে থাকি। চলো আমরা একটু কম্প্যারিজনে পড়ি, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে। দেখো, কনজাংশনকে জয়নিং ওয়ার্ডস বলা হয়। জয়নিং ওয়ার্ডস মানে কাকে জয়েন করবে? কনজাংশন যে জয়েনটা করবে, কাকে জয়েনটা করবে? কোন কোন ওয়ার্ডকে জয়েন করবে? কনজাংশন জয়েন করবে ওয়ার্ড টু ওয়ার্ডকে জয়েন করবে। ওয়ার্ডের সঙ্গে ফ্রেজকে কিন্তু জয়েন করবে না, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে জয়েন করবে, ফ্রেজের সাথে ফ্রেজকেই জয়েন করবে, ক্লজের সাথে ক্লজকে জয়েন করবে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে জয়েন করবে। অর্থাৎ কনজাংশন কোনো দিন ওয়ার্ডের সাথে ফ্রেজকে জয়েন করবে না, ফ্রেজের সাথে ক্লজকে জয়েন করবে না, ক্লজের সাথে সেন্টেন্সকে জয়েন করবে না। কনজাংশন ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে জয়েন করবে, ফ্রেজের সঙ্গে ফ্রেজকে জয়েন করবে, ক্লজের সাথে ক্লজকে জয়েন করবে এবং সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে জয়েন করবে। দেখো তোমরা, আমি দুটো সেন্টেন্স দেখো এখানে লিখেছি, তোমরা যদি পারো চেষ্টা করো, দেখো এর মধ্যে কোনটা কনজাংশন, কিভাবে কনজাংশন কাজ করছে তোমরা যদি বুঝতে পারো। দেখো, আই উইল মিট হিম অ্যাট হিজ হাউস অর অ্যাট হিজ অফিস। বলছে আই উইল মিট হিম অ্যাট হিজ হাউস অর অ্যাট হিজ অফিস। দেখো এখানে অ্যাট হিজ হাউস এটা একটা ফ্রেজ, অ্যাট হিজ হাউস হচ্ছে একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এই অ্যাট হিজ অফিস কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, অ্যাট হিজ হাউসও কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। আমাদের এখানে অ্যাট হিজ হাউস, অ্যাট হিজ অফিসকে অর দিয়ে দেখো জয়েন করা হয়েছে। তাহলে দুটো ফ্রেজকে আমরা যা দিয়ে জয়েন করি সেটাকেই তো আমরা কনজাংশন বলি। এখানে আমরা উপরে দেখতেই পাচ্ছ লিখে দিয়েছি, ফ্রেজ টু ফ্রেজের সঙ্গে আমরা জয়েন করেছি, ওয়ার্ড টু ওয়ার্ডের সঙ্গে জয়েন দেখতেই পাচ্ছি। তাহলে এটা ফ্রেজের সঙ্গে ফ্রেজের কে জয়েন করছে কে? অর। তাহলে অর কি? কনজাংশন। নিচের সেন্টেন্সটি দেখ, হি সেড দ্যাট হি উড কাম। হি সেড দ্যাট হি উড কাম। হি সেড এটা একটা ক্লজ, হি উড কাম এটাও একটা ক্লজ। তা আমরা জেনেইছিলাম ওপরে ক্লজের সঙ্গে ক্লজকে জুড়বে। কনজাংশনের কাজ কি? ক্লজের সঙ্গে ক্লজকে জুড়বে। তাহলে দেখো এখানে ক্লজের সঙ্গে ক্লজকে জুড়ছে, কি দিয়ে জুড়ছে? দ্যাট দিয়ে জুড়ছে। তাহলে দ্যাটটা কি হলো? কনজাংশন। দ্যাট হলো কনজাংশন।
এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন এর কাজ কি? কনজাংশনকে জয়নিং ওয়ার্ড বলা হচ্ছে। এরা কাকে কাকে জয়েন করতে পারে? ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে জয়েন করতে পারে, ফ্রেজের সঙ্গে ফ্রেজকে জয়েন করতে পারে, ক্লজের সঙ্গে ক্লজকে জয়েন করতে পারে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে জয়েন করতে পারে। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি, দেখো, দ্য ডগ ran after the cat, the dog ran after the cat, the dog ran after the cat। তাহলে এখানে দেখো, দেখতেই পাচ্ছ দ্য ডগটা হলো নাউন, সাবজেক্ট এটি ভার্ব, এটি একটি নাউন, দ্য ক্যাট, ক্যাটটা একটি নাউন। তাহলে নাউনের আগে কে বসে? প্রিপোজিশন বসে। তাহলে আফটারটা দেখো এখানে প্রিপোজিশনের কাজ করছে, কারণ নাউনের আগে সে বসছে। প্রিপোজিশনের কাজ কি? নাউন বা প্রোনাউনের আগে বসবে, নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং রিলেট করবে। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সে চলে আসে। দেখো, হি কেম আফটার আই হ্যাড লেফট, হি কেম আফটার আই হ্যাড লেফট। তাহলে হি কেম আফটার আই হ্যাড লেফট, দেখো আমরা কি বলেছিলাম যে হি কেম, দেখো এটা একটা ক্লজ, এবং আই হ্যাড লেফট এইটাও একটা ক্লজ। তাহলে দুটো ক্লজকে যে ওয়ার্ড দিয়ে জোড়া হয় সেই ওয়ার্ডটিকে কি বলা হয়? আমরা একটু আগেই ডিসকাস করেছি, সেই ওয়ার্ডটিকে বলা হয় কনজাংশন। কি বলা হয়? কনজাংশন বলা হয়। আই হ্যাভ, সরি, আফটার আই হ্যাড লেফট। তাহলে এই আফটারটা দেখো এখানে কনজাংশন। ইংলিশ খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ, যেখানে আফটার দেখো প্রিপোজিশন হিসাবে এক জায়গায় কাজ করছে, আবার এক জায়গায় দেখো আফটার সেমই ওয়ার্ড কনজাংশন হিসাবে কাজ করছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সেস, I have not met him since he left, I have not met him since January। দেখো দু জায়গায় সিন্স আছে, দু জায়গায় কিন্তু সিন্স আছে। এক জায়গায় দেখো আই হ্যাভ নট মেট হিম, এটা একটা ক্লজ, এবং হি লেফট এটা একটা ক্লজ। এই দুটো ক্লজকে জোড়ে কোন ওয়ার্ড? সিন্স। তাই জন্য সিন্স কিন্তু কনজাংশন হয়েছে। দুটো ক্লজ, এটাকে, এই দুটোকে বলা হয় ক্লজ, কারণ এর মধ্যে সাবজেক্ট আছে। ক্লজ কাকে বলে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। সাবজেক্ট ভার্ব থাকবে, একটা ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকতেই হবে, অবজেক্ট থাকলেও হবে, না থাকলেও হবে। তো এদিকে কি? হি লেফট, হি লেফটটা, হি লেফটটা হলো ক্লজ। তাহলে এই দুটো ক্লজকে জুড়ে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটিকে কি বলা হয়? কনজাংশন। তাহলে দেখো ওই সিন্সটা এক জায়গায় কনজাংশন হিসেবে কাজ করছে। আর এটা দেখো, আই হ্যাভ নট মেট হিম সিন্স জানুয়ারি। দেখো জানুয়ারির পর কোনো ভার্ব নেই বা তারপরে কোনো অবজেক্ট নেই। দেখো জানুয়ারিটা কি? নাও, তাহলে কি হলো? আমরা কি জানি? কোনো ক্লজ নেই। দেখো জানুয়ারির আগে সবসময় সিন্স বসেছে, জানুয়ারির আগে সিন্স বসেছে, তার মানেটা কি? এটা তো ক্লজ না। এদিকে একটা ক্লজ আছে, বা যেদিকে তো কোনো ক্লজ নেই। তাহলে এইটি প্রিপোজিশনের কাজ করছে এখানে বসে, এটা প্রিপোজিশনের কাজ করছে এখানে বসে। সিন্স দেখো সেম একই জায়গায় একটি সেন্টেন্সে কনজাংশনের কাজ করছে,
সিন্স আবার আরেকটি সেন্টেন্সে প্রিপোজিশনেরও কাজ করে। এইগুলো কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের খুব কাজে লাগে। নেক্সট সেন্টেন্স, হি ডায়েড ফর হিজ কান্ট্রি। হি ডায়েড ফর হিজ কান্ট্রি। হি ডায়েড ফর হিজ কান্ট্রি মিন্স সে তার কান্ট্রির জন্য তার জীবন দান করেছিল, সে কান্ট্রির জন্য তার জীবনটাকে দিয়েছিলেন তিনি। হি ডায়েড ফর হিজ কান্ট্রি, এখানে দেখো হি ডায়েড একটা ক্লজ, কিন্তু দেখো কান্ট্রিটা কিন্তু একটা নাউন, এর পরে কিন্তু কিছু নেই, তার মানে এটা কোনো ক্লজ নয়। তা নাউন বা প্রোনাউন আগে যে ওয়ার্ডটি বসে সেই ওয়ার্ডটিকে কি বলে? প্রেপোজিশন। কি বলে? প্রেপোজিশন। সেমই ওয়ার্ড দেখো ফর বসেছে এই সেন্টেন্সটি, হি কুড নট কাম ফর হি ওয়াজ ইল। হি কুড নট কাম ফর হি ওয়াজ ইল। হি কুড নট কাম, দেখতেই পাচ্ছ একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে কি সাবজেক্ট থাকলে ভার্ব থাকলে মানে সেটি একটি ক্লজ। এখানেও দেখতে পাচ্ছ সাবজেক্ট আছে ভার্ব আছে, এটি একটি ক্লজ। এই দুটি ক্লজকে জয়েন করছে যে ওয়ার্ডটাকে আমরা কি বলছি? কনজাংশন। দেখো ফর এখানে নাউনের আগে বসলো বলে প্রেপোজিশন হিসেবে কাজ করলো, আর ফর এখানে কনজাংশন হিসেবে বসলো বলে ফর ফর এখানে দুটো ক্লজকে জয়েন করলো বলে কনজাংশন হিসেবে কাজ করলো। ইংলিশ খুব একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ। কনজাংশন অ্যান্ড প্রেপোজিশন, তাহলে এখানে দেখতে পেলাম ওয়ার্ডকে ওয়ার্ড জোরে, ফ্রেজ টু ফ্রেজ জোরে। ক্লজ তাহলে আমি কি বললাম? ক্লজ হচ্ছে ক্লজ হলো এমন ক্লজ, তাকেই বলা, সরি ক্লাস তাকেই বলা হয় যার মধ্যে একটি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, তাকে ক্লজ বলা হয়। ফ্রেজ কিন্তু কিছু গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, কিন্তু তার কোনো সম্পূর্ণ মিনিং হয় না। কনজাংশন শুধু ওয়ার্ড টু ওয়ার্ডকে জোরে না, ফ্রেজকে জোরে, ফ্রেজের সঙ্গে ফ্রেজকে জোরে, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে জোরে, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সকে জোরে, ক্লজের সাথে ক্লজকে জোরে। কিন্তু ক্লজের সাথে কোনোদিন সেন্টেন্সকে জুড়বে না, আবার সেন্টেন্সের সাথে কোনোদিন ফ্রেজকে জুড়ে দেবে না, আবার সেন্টেন্সের সাথে ওয়ার্ডকে জুড়ে দেবে না। কনজাংশন কিন্তু এরকম ভাবে কাজ করে না, এদের ফাংশনটা নয় এরকম। আমি যতটা পেরেছি আমার বেস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমি আবার বাকি পার্টস অফ স্পিচগুলো নিয়ে আলোচনা করব।